শীতের মধ্যে এত কষ্ট করে বসে আছেন হাসি তামাশা করার জন্য, মোবাইলে কমেডি দেখেন, এখানে বসে আছেন। মনে রাখতে হবে যুবক ভাই আমার, বর্তমানে আমাদের যুব সমাজের অসংখ্য সংকট, অসংখ্য সমস্যায় জর্জরিত আমাদের সমাজ। এর মধ্যে নাম্বার 1 আর নাম্বার 2 কোনটা 1 নাম্বার কোনটা 2 নাম্বার এটা বলা কঠিন হয়ে যাবে। নেশা আর জেনা, জেনা 1 নাম্বার নাকি নেশা 1 নাম্বার এটা বলা কঠিন হয়ে যাবে, এমন ব্যাপক হারে হয়েছে। ছেলে জেনার সম্পর্ককে প্রেম বলে, ভালোবাসা বলে। ছেলে জেনার সম্পর্ক কন্টিনিউ করে কেন? বিয়ে করবে আশ্বস্ত হয়ে। সে জেনাকে হালাল মনে করে নিয়েছে, কারণ সে মনে করে ওই মেয়েকে সে বিয়ে করবে, এই জন্য তার জন্য হালাল মনে করে। অথচ সে ভুলে যায় সে মারা যেতে পারে। সে ভুলে যায় ওই একই মেয়েকে বিয়ে করলো, বিয়ের আগের সম্পর্ক হারাম হারাম বলেই থাকবে লিপিবদ্ধ। যুব সমাজ মাদকের মরণ নেশায় মেতে উঠেছে। বর্তমান সময়ে অধিকাংশ যুবক মাদকে আক্রান্ত, ধ্বংসের অবলীলায় নিপতিত হতে দেখা যায়। বিভিন্ন ধরনের মাদকের সয়লাভ যুবকদের মধ্যে ছড়িয়ে পড়াতে তারা কোনো না কোনো উপায়ে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। যারা নেশা করে তারা অধিকাংশই জানে নেশা কোন রকম উপকারী বা ভালো কাজ নয়, এবং তা মানুষের জীবনাশক্তি বিনষ্টকারী। এইসব জেনে শুনেও যুবক মাদকাসক্ত নেশার অন্ধকার জগতের মধ্যে থাকতে চায়। ও থাকতে চায় নেশায় বিভোর হয়ে, উদাসীনতায় মেতে থাকতে চায়, এটা জেনেও যে নেশা ওকে ধ্বংসের সর্ব উচ্চ পর্যায়ে নিয়ে যাবে, ধ্বংসের সর্বশেষ পর্যায়ে নিয়ে যাবে, এটা ও জানে, তারপরও সে মেতে থাকতে চায়। মাদকাসক্ত তরুণ প্রজন্ম ধর্ম কর্ম সব কিছু বিসর্জন দিয়ে হতাশাকে, স্যাডনেসকে, সরৌনেসকে আপন করে নিতে চায়, সঙ্গী করে নিতে চায়। জীবনের চলার পথ থেকে বিভ্রান্ত হয়ে পড়েছে এবং বিবেক দিনে অগ্রগামী, ইসলামের পথে আলোর সন্ধানে।